গরুর লেজের মাংসের ফাইনাল লুক। গরুর শরীরে আসলে বিভিন্ন অংশের স্বাদ বিভিন্ন রকম। যারা বিভিন্ন স্বাদ পেতে চান, বিভিন্ন অংশ রান্না করে খাবেন। আসসালামু আলাইকুম। সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি এখানে আজকে গরুর লেজের মাংস সাথে কিছুটা চর্বির মাংস সহ রান্না করে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে ১ কাপ তেল গরম করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, সেই সাথে শুকনো মরিচ যেন খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এখন দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ এখানে ১ কাপ দিয়েছি আমি। ১ কাপ কুচানো পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তারপরে একে, একে বাটা মশলাগুলো এবং গুঁড়া মশলাগুলো আমি এখানে অ্যাড করব। প্রথমে দিয়ে দেব রসুন বাটা ও আদা বাটা। রসুন বাটা ২ টেবিল চামচ, সেই সাথে আদা বাটা ২ টেবিল চামচ। মাংসে একটু মশলাদার না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আদা রসুনটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। গরুর লেজের মাংসগুলো কিন্তু মাঝখান থেকে হাড় এবং চারপাশে মাংস থাকে, দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ সুস্বাদু হয়। এখানে ৭-৮টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, সেই সাথে ফ্রোজেন করা ৩ টেবিল চামচ টমেটোর পিউরি দিয়ে দিলাম। টমেটোর পিউরি যখন টমেটো অল্প দাম থাকে, পিউরি করে ফ্রোজেন করে সারা বছরই খাওয়ার জন্য রেখে দেওয়া যায়। এখন এখানে ৩ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োগুলো ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। সে সাথে লবণ দিয়ে দিলাম ৩ চা চামচ। লবণটা দেওয়ার পর মরিচের গুঁড়ো অ্যাড করব। মরিচের গুঁড়ো, সেই সাথে ধনিয়া, জিরা, গরম মশলার গুঁড়ো এগুলো অ্যাড করার পর কিছুটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম ২ চা চামচ। গোটা কিছু গরম মশলা আমি এখানে গুঁড়ো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পোস্তদানা, সরিষা, জিরা, সেই সাথে এলাচি, দারচিনি, জায়ফল, জয়িত্রী, এ গোলমরিচ এগুলো গুঁড়ো করে নিয়েছি। গরম মশলা এভাবে গুঁড়ো করে দিলে খুব সুন্দর একটা স্মেল হয়। কিন্তু পরিমাণ খুব বেশি দেওয়া লাগে না। এখানে ১.৫ চা চামচ দিয়ে দিলাম। এভাবে ঘরে গরম মশলাটা করে নিলে তখন কিন্তু সারা বছরই এটা ব্যবহার করা যায় এবং আস্ত মশলাটা অ্যাভয়েডও করা যায় ইচ্ছে করলে। তাহলে কিন্তু কামড়ে আস্ত মশলা পড়লে বাচ্চারা যে বিরক্তির উদ্রেক করে সেটা আর হয় না। এখন ১/২ কাপ পানি দিয়ে মশলাটা একেবারে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। রান্না আসলে কষানোর উপরে নির্ভর করে, যদিও আমরা ইউটিউবে ভিডিওগুলো টেনে, টেনে দেখাই। দেখতে পাচ্ছেন মাংসগুলো কতটা লোভনীয়। মাঝখানে হাড় এবং চারপাশে মাংস থাকে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। মিডিয়াম হিটে এটা রান্নাটা শেষ করতে হবে। এখন মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আপনাদের একেকটি লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু কাজের অনেক অনুপ্রেরণা দেয়। এখন ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিব মোটামুটি ২০ মিনিট। মাংস থেকেও কিন্তু কিছুটা পানি বেরিয়ে আসবে। এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা ফলো করেননি ফলো করে পাশে থাকবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। শেয়ারের মাধ্যমে আসলে রান্না একেকজনের রান্না একেক রকম হলেও কিন্তু সবাই দেখার সুযোগ হয়ে যায়। মোটামুটি ২০ মিনিট কষানোর পরে এখানে আমি পানি অ্যাড করব। ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আমি লেজের মাংসের সাথে কিন্তু ১/২ কেজি সলিড মাংসও দিয়েছি, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন এখানে গরম পানি অ্যাড করছি। যেকোনো মাংসের সাথে আসলে গরম পানিটা অ্যাড করলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ১ ঘন্টা লো হিটে কুক করতে হবে। এই সময় একটু পরপর নেড়ে দিতে হবে
আমি এই অংশের ভিডিওটা স্কিপ করেছি। দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক, মাংসগুলো সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে। সেই সাথে ঝোলটাও কিন্তু মাখো, মাখো হয়ে গেছে, তেলটাও উঠে এসেছে। গরম ভাতের সাথে এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই লেজের মাংস যারা এখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।